আচ্ছা, আমাদের এখন সেকেন্ড যে পার্টটা আছে ওইটুকু করতেছি। এখানে দেওয়া আছে যে আমাদের পয়েন্ট শেপ ফাইল করা লাগবে, একটা এক্স ওয়াই দেওয়া আছে কোঅর্ডিনেট ও ইনফরমেশনের ভিত্তিতে। কারণ আমরা আগে যেটা করছিলাম নিজেরা ইনপুট দিয়ে দিয়ে করছি, তো এই ক্ষেত্রে আমাদের এক্সেল ফাইলে সব পয়েন্ট দেওয়া আছে। সেই এক্সেল ফাইলটা, এই যে এক্স ওয়াই বা বাউন্ডারি, এটা এক্সেল ফাইলের এটা হলো এক্স ডট এক্সএলএস এক্স। তো এই ক্ষেত্রে আমরা ইনপুট অটো অটোক্যাড না আর্ক ম্যাপে এখানে সিএসভি ফরম্যাটে দেওয়া লাগে। তো ফার্স্টে আমাদের এক্সেল ফাইলটাকে সিএসভি ফাইলে কনভার্ট করা লাগবে। তো সেক্ষেত্রে ফার্স্টে ওপেন করি। আমাদের এই ডেটার ল্যাব টু ডেটার মধ্যে আছে যে এক্স ওয়াই বাউন্ডারি, যে এটা হলো এক্সেল ফাইল, না এটা এক্সেল ফাইল। আমি আগেই করে রাখছি। ওটা কীভাবে সিএসভি ফাইলে করা লাগে দেখাচ্ছি। তো এখানে ফার্স্টে এটা দেওয়া আছে আমাদের, এখানে কয়টা 160টা পয়েন্ট দেওয়া আছে, মানে বাউয়ের বাউন্ডারি। তো এটাকে আমরা সিএসভি ফাইলে কনভার্ট করতে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে যখন আমি ওখানে সেভ করব, সাপোজ এখানে সেভ করতেছি। তো এখানে সেভ করার টাইমে সেভ ফাইল অ্যাজ, এখানে সিএসভি আছে, এটা সিলেক্ট করে তারপরে সেভ করব। আমি অলরেডি সেভ করে ফেলছি এক্স ওয়াই বাউন্ডারি, এটা হলো পয়েন্ট ডেটার ক্ষেত্রে। তো সেভ করা করা হয়ে গেলে তারপর আর্ক ম্যাপ ওপেন করব। এখানে ডেটা ইনপুট দেওয়ার সময় যে সিএসভি ফাইল আছে ওটা অ্যাড করলাম, তাহলে আমাদের এটা এখানে অ্যাড হয়েছে। তো আমরা যদি দেখতে চাই, তো আমরা যদি এখানে রাইট ক্লিক করে এটা ওপেন করি, তাহলে আমাদের এই যে সব ডেটাগুলো দেখতে পারবো, 160টা পয়েন্ট বাউয়ের বাউন্ডারির। কিন্তু এটা আসলে সিএসভি আকারে আছে, ডট সিএসভি। আমাদেরকে এটা তো শেপ ফাইলে করতে হবে, যদিও পয়েন্ট যেটা থাকবে কিন্তু শেপ ফাইলে করা লাগবে। কারণ আমরা যদি এখানে এই যে ডাটা লেয়ার টেবিল অফ কন্টেন্ট ডিসপ্লে এক্স ওয়াই ডাটা, এখানে এক্স ওয়াই ফিল্ড চুজ করে যদি কোঅর্ডিনেট সেভ করা লাগবে সেটা করে ফেলাই তাহলে। তো এখানে আমাদের যদি আমরা এখানে ডিসপ্লে এক্স ওয়াই ডাটা দেখি, তাহলে এখানে দেখব যে আমাদের এক্স ফিল্ডের জন্য এক্স আর ওয়াইয়ের জন্য ওয়াই। কারণ আমাদের ওইখানে 3টা কলাম ছিল, 3টা কলামের একটা ছিল আইডি 1 থেকে 107, তারপরে এক্স ফিল্ড ওয়াই ফিল্ড। তো আমাদের যদি অল্টারনেট করে আমরা যদি এখানে এ বিও লিখি, তাহলে আমরা এক্স ফিল্ডে এ হবে, ওয়াই ফিল্ডে বি হবে, মানে কোঅর্ডিনেট সিস্টেমের অনুযায়ী। এখানে কোঅর্ডিনেট সিস্টেম ইনপুট যেগুলো আছে এটা কি এখানে কোনো দেওয়া নাই। তো আমরা এটা এডিট করে সবসময় যেটা করি আর কি, জিসিএস ওয়ার্ল্ড WGS 1984 এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। এই যে তারপর আমাদের এই ফাইলটা একটা ক্রিয়েট হয়েছে ম্যাপ। তো তারপর আমরা আগে থেকে তো আমাদের যে একটা কাজ করা লাগতো সেটা হলো ওই যে ম্যাপ ডকুমেন্ট প্রপার্টিসে গিয়ে আমাদের এই পাথ নেমটা সবসময় আগে থেকে করে রাখবো। তো এরপর আমাদের, তো আমরা যেটা করতেছিলাম এখানে আমাদের দুইটা ক্রিয়েট হয়েছে কারণ আমরা আগে ফাইলটা নিয়ে আসছি। তো এখন আমি যদি এখানে দেখি প্রপার্টিসে, সোর্সে আমার সোর্স, এখানে সোর্সে কিন্তু ডট সিএসভি আছে, আমাদের কিন্তু লাগবে হলো ডট এসএইচপি, কারণ শেপ ফাইল করব আমরা। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের আছে লিস্ট বাই সোর্স, লিস্ট বাই ড্রয়িং অর্ডারে যাব, তারপর এখানে গিয়ে ডেটা, এক্সপোর্ট ডেটাতে আমি কি করব, যেখানে এটা রাখতে চাই সেখানে। তো আমি রাখতে চাই কোথায়, রেজাল্টের এখানে আমি কি নামে ফাইলটা সেভ করব এখানে দেওয়া আছে। আমরা সেভ করব হলো এক্স ওয়াই বাউন্ডারি। আচ্ছা, তাহলে আমি এই নামে সেভ করব। আর এখানে সেভ অ্যাজটা আমরা শেপ ফাইল করব।
তাহলে ল্যাব টু রেজাল্টের এখানে আমাদের এক্সপোর্ট করে, হ্যাঁ আমি লেয়ার আকারে করতে, তাহলে যে শেপ ফাইল এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো আমাদের হয়ে গেল এটা। এই সিএসভি ফাইলেরটা ডিলিট করলে এখন হবে, এই যে এখানে লেখা আছে নাও উই ক্যান ডিলিট দ্য ওল্ডার ফাইল সিএসভি ইভেন্টার। এটা তো আমি ডিলিট করতেছি না, রেখে দিচ্ছি, সমস্যা নেই, জাস্ট কেটে দিলেই তো হচ্ছে। আচ্ছা আমাদের ফাইলটা সেভ করা লাগবে অ্যাটলিস্ট। আচ্ছা এটা করে ফেলাই, সেভ অ্যাজ, এখানে বাউন্ডারি ডকুমেন্ট, ওকে কেটে দিই। তাহলে আমাদের এটা পয়েন্ট ডাটার ক্ষেত্রে শেপ ফাইল হলো। এবার আমরা করব কি, লাইন ডাটা। তো আমরা লাইন কিভাবে করব, এটা সেমভাবে আমরা আগে এক্সেল ফাইলটা ওপেন করব। তো এক্সেলের ক্ষেত্রে এখানে কি হবে, লাইন থেকে, পয়েন্ট থেকে তো আমরা লাইন বের করতে পারি। তো এক্স ওয়াই এখানে যদি একটা পয়েন্ট হয়, তাহলে এর সাথে পরবর্তী পয়েন্টটা কানেক্ট হবে। তাহলে এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এখানে এক্স টু, এখানে ওয়াই টু দিয়ে যদি আমরা এই নিচের, এখান থেকে নিচের সবগুলো কপি করে পেস্ট করি, লাস্টেরটাই শুধু যদি এটা পেস্ট করে দিই, তাহলে আমরা আরেকটা ফাইল পাচ্ছি। ওটাও সেমভাবে সেভ করে আমি যে করে ফেলাইছি লাইনের জন্য এক্স ওয়াই বাউন্ডারি। এই যে পুরাটা ছিল, পরেরটা থেকে সবগুলো কপি করে এখানে পেস্ট করছি আর দুইটা কলামে, আর এই লাস্টের এই দুইটা কপি করে পেস্ট করছে লাস্টের এখানে, লাইন ফর্ম করতেছে আর কি। তাহলে সেভ করে এখানে সিএসভি ফাইল করা হয়ে গেল। সেমভাবে আমাদের সব একই রকম করে আবার করা লাগবে লাইন ডেটার ক্ষেত্রেও। লাইনের ক্ষেত্রে ইজি, আমরা সিএসভি ফাইল যেটা করছি ওটা নিয়ে আসবো। আমি লাইন এই নামে সেভ করছিলাম, নিয়ে আসলাম। তারপর আমরা এখানে যে টুল বক্স আছে, টুল বক্সটা ওপেন করব, আর্ক ম্যাপ টুল বক্স যেটা। রেসপন্ড করতে টাইম লাগতেছে একটু, আচ্ছা আসছে। ডাটা ম্যানেজমেন্ট টুল, এখান থেকে যাব হলো ফিচার্সে। ফিচার্স থেকে আমরা এক্স ওয়াই আমাদের দেওয়া আছে, ওখান থেকে আমরা লাইন করব। তাহলে এটা আমার ইনপুট টেবিল, টেবিলটা কোনটা হবে, এটা। স্টার্ট হবে আমাদের এক্স ওয়ান, স্টার্ট ওয়াইয়ের জন্য ওয়াই ওয়ান দিছি নাম, এন্ড এক্স টু, ওয়াই টু। নিচ্ছেন আমি এখানে স্পেশাল রেফারেন্স জিসিএস ডাব্লিউজিএস 1984 আছে দেওয়া অলরেডি। তাহলে আমরা ওকে করে দিলে আসবে। এখনই একটু স্লো কাজ করে আর কি আর্ক ম্যাপ। এই যে চলে আসছে আমাদের। তো আগের ওই ফাইলটা ইনপুট না দিলেও হয়, জাস্ট একবারে আমরা এখানে ইনপুট দিলে হবে। তো এটা ডিলিট করে দিই। এই যে আমাদের এটা হয়ে গেছে। আমি যদি এটা প্রপার্টিজ দেখতে চাই, তাহলে এখানে দেখতে পারবো WCS এটা আছে, আর এখানে সোর্সের ক্ষেত্রে ডাটা টাইপ, ঠিক আছে সব। তো স্যার বলছে দুটাকে ল্যাব টু সি নামে সেভ করতে, তাহলে আর কি করা, তাহলে আগেরটুকু আর একবার করি। এটা দেওয়া আছে লাইন ফাইল হয়েছে, আর আমাদের বাউন্ডারি এক্স ওয়াইটা আনছি, আনার পর এখানে যদি আমি ওপেন দেই, দেখবো যে এরকম দেওয়া আছে পয়েন্টের জন্য ডিসপ্লে এক্স ওয়াই ডাটা, এক্স ওয়াই এখানে কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। ওকে ওকে, পয়েন্ট ডেটা সহ চলে আসছে যে একটার উপর আরেকটা। তারপর এটা সিএসভি ফাইল যেহেতু আছে, আমরা কি করব, এটাকে হলো শেপ ফাইলে করতে হবে। তো সেক্ষেত্রে ডাটা, এক্সপোর্ট ডেটা, এখানে গিয়ে
ঠিক আছে, ওকে, এই যে আউটপুট আসছে। তারপর আমরা সিএসবিটা বাদ দিলে দিয়ে দিই, সমস্যা নেই। এই যে আমাদের একটা, এটাকে রিনেম করে পয়েন্ট দিয়ে দিই, ওপেন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে অটো, আচ্ছা রিনেম এখানে হচ্ছে না, আবার আগে গিয়ে সিএসভি ফাইল আছে, এখান থেকে ডেটা, ওকে, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে পয়েন্ট দেওয়াই তো আছে, শেপ ফাইল যেহেতু ইভেন্ট আকারে আছে, তো ডাটা এক্সপোর্টই করি। এখানে নাম দেব কি আমাদের লাইন ডট এসএসপি, আমার ওটা নাম দেওয়া কি ছিল, এই যে বাউন্ডারি, তাহলে ওই নামটাই দিয়ে দিই, ফিচার্স, ইয়েস, আমি একটা যে হয়ে গেছে। তাহলে আমার সিএসবিটা রিমুভ করে দিলেও হচ্ছে। তাহলে আমার এটা পয়েন্ট ডাটা ছিল, আর এটা হলো লাইন ডেটা, মানে লাইনার পয়েন্ট একটা। ও আচ্ছা, আমি এটা রেকর্ড করতে ইয়ে হয়ে গেছে। তো এখানে আমরা সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিয়ে যে সেভ করছি এখানে ল্যাব 2C নামে করে, তাহলে আমাদের দুটা কাজ শেষ। জাস্ট কেটে দিলাম, এখানেও সব শেষ। 2ABC তিনটা ফাইল হবে। তাহলে আমি রেজাল্টে যাই, ল্যাব 2 রেজাল্ট 2ABC, আর এইগুলো এক্সট্রা ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়, ঠিক আছে। আর ডিজিটাইজিংয়ের ক্ষেত্রেও সেম টাইপ ফাইল ক্রিয়েট হচ্ছে। আমরা এগুলো এখন স্যারের কাছে সাবমিট করব। তো সাবমিট করার ক্ষেত্রে স্যার বলছে যে আইডিয়ার নাম দিয়ে তারপরে দিতে ল্যাব 2 লিখে তারপর আর কি। তো আমি তো আরেকবার আগেরটা ওপেন করে দেখি স্যার কি ইনস্ট্রাকশন দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এবার ডেটাগুলো আপলোড করব, মানে আমাদের অ্যাসাইনমেন্ট। সেক্ষেত্রে আমরা ল্যাব 2 ছিল, আমি কয়েকটা প্র্যাকটিস ফোল্ডার ক্রিয়েট করছি, সেজন্য আমি চাচ্ছি না এগুলো দিব। ল্যাব 2 রেজাল্ট আর ডেটা আমি দুটাই দিব, ডেটাগুলোও থাকুক, সমস্যা নেই। তো আমি সেক্ষেত্রে কি করব, আমি একটা ফাইল ক্রিয়েট করি, আচ্ছা ফাইলের নাম হবে হলো IW, আচ্ছা। তারপর আমি আমার ডেটা রেজাল্ট দুইটা এখানে দিয়ে দিই। আগের অ্যাসাইনমেন্টটা আমি শুধু রেজাল্টটা দিছি, তো এখানে চাচ্ছি দুইটাই দিয়ে দিই, ওকে। তাহলে আমারটা হলো, এটা আমি সাবমিট করব। তো একবার লাস্টবার চেক করে নিই আমার রেজাল্টের ক্ষেত্রে কী কী আছে। ল্যাব 2ABC এটা আছে, এটা আমি এক্সট্রা ক্রিয়েট করে ফেলছি, ডিলিট করতেছি না, থাকুক, এক্সট্রা থাকলে নিশ্চয়ই সমস্যা হবে না। আর তারপর এখানে অন্য ফাইলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়েছে ডিজিটাইজিংয়ের জন্য। যদি ওপেন করতে চাই তাহলে ল্যাব 2 ওপেন করলে দেখি কি আসে। আচ্ছা, আমার স্যাম্পলিং সাইট 4টা ওপেন করছিলাম, সেই 4টা আছে এখানে। আমি কিছু চেঞ্জ করলাম না, 2Bটা ওপেন করি। 2Bতে আমার পয়েন্ট ডেটা, লাইন ডেটা, এরিয়া ডাটা তিনটাই আছে। আর 2C তো কেবলই করলাম, যেখানে আমার একটা লাইন হয়েছে আর হলো একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে, যে লাইন এবং পয়েন্ট এই দুইটা হয়েছে। তাহলে আমি এটা ক্রস করি,
অল ক্লিয়ার, তাহলে আমি সাবমিট করব এখন। আচ্ছা, লিঙ্কটাতে যায় আগে। আচ্ছা, এটা ল্যাব 1-এর লিঙ্ক, ল্যাব 2-তে যাই। এখানে 28 জনের মতো যেতে হবে, তো তার আগে আমি এটা করা লাগবে, আমার কম্প্রেস করা লাগবে জিপ ফাইলে। এই যে আমার একটা জিপ ফাইল ক্রিয়েট হয়েছে 204 কেবির, আর এখানে যদি আমি দেখি যে এটা প্রপার্টিসে যদি যাই, এটা একটু বড় হবে, 1 এমবি। ওকে, তাহলে আমি এটা সাবমিট করব এখন। সাবমিট করার ক্ষেত্রে এখানে আমার দিয়েছি, আমি এটা ক্লিক করার জন্য ল্যাব 2, এই যে আপলোড যদি করে দিই, এখন আপলোড হয়ে যাবে। আচ্ছা, এখানে কোর্স কোডটাও লিখে দিই। আমার আপলোড কমপ্লিট হয়েছে, এখানে দেখাচ্ছে। তাহলে আর কি, আরেকবার রিলোড করে দেখি কি আসে। তাহলে এটাই কাজ শেষ, এটুকুই। 28 তারিখে লাস্ট ডেট, এর আগে করতে হবে আর কি।